देखिए 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 एक मिनट একটি বিশেষ ঘোষণা অনুগ্রহ মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী কর্মসূচি নির্দেশিকাটা এসেছে, তার মধ্যে আমাদেরকে এফএলসি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটা এফএলসি পদ্ধতিটা আমরা করে শেষ করলাম। তার বাইরে কিন্তু আমাদেরকে এই স্পেশাল ডিভিশন করার জন্য ডাইরেকশন এসছে। এখন বাই ইলেকশন যেটা হবে সেটা পরবর্তীকালে যেভাবে কমিশনের নির্দেশ হবে সেইভাবে ওটা করা হবে। এখন কিন্তু আমাদের কাছে এই দুটো ইনস্ট্রাকশন আছে। আমাদের অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে যে আমাদের র্যাশনালাইজেশন যে নতুন আমরা যে 48 বুথটাকে নথিভুক্ত করলাম সেটা আমাদের 3 তারিখে আমরা বিকালে আমরা একটা মিটিং করেছিলাম ডিএম অফিসে, যেখানে অল পলিটিক্যাল পার্টি উপস্থিত ছিল। সিমিলারলি একটা সেম একটা মিটিং ব্লকেও করা হয়েছিল। সেই যে স্টেশনের যে ডিটেলসগুলো আছে সেই তালিকা সেটা তাদের সাথে শেয়ার করা হচ্ছে এবং তার উপরে যে ভিউস অ্যান্ড অপিনিয়ন আমরা ইনভাইট করেছিলাম। সেই অর্থে আমরা পলিটিক্যাল পার্টির সাথে রোল যেটা আছে সেটা আজকে থেকে স্টার্ট করা হচ্ছে, অর্থাৎ 8/4/2025 থেকে স্পেশাল ডিভিশন যেটা আছে সেটা স্টার্ট হবে। রোল যেটা আছে সেটা আজকে পাবলিকেশন হচ্ছে, সেটা লাস্ট রোলটা পাবলিকেশন করে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের হাতে আমরা ওটা তুলে দেব। এই ক্লেইমস অ্যান্ড অবজেকশন যেটা আছে সেটা 8 তারিখ থেকে 24 এপ্রিল পর্যন্ত ক্লেইমস অ্যান্ড অবজেকশনটা আমাদের চলবে। এই ক্লেইমস অ্যান্ড অবজেকশন চলাকালীন আমাদের 4টে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে, 12 এপ্রিল, 19 এপ্রিল, 13 এপ্রিল और 20 এপ্রিল। 12, 13, 19 और 20 এই 4টে স্পেশাল ক্যাম্পেইন ডেটে আমাদের যে বিএলও আছে যারা বুথ লেভেল অফিসার্স তারা কিন্তু বুথ যে ওদের নির্দিষ্ট যে বুথ আছে সেখানে 11টা থেকে 4টে পর্যন্ত ওরা ওখানে থাকবে। সেটা আমরা ওয়াইড পাবলিসিটিও করেছি, সেই বিভিন্ন নিউজ পেপারেও সেই অর্থে অ্যাড দেওয়া হয়েছে। আর যেটা তার বাইরে যেটা নর্মাল ওয়ার্কিং ডে আছে সেই নর্মাল ওয়ার্কিং ডেতে ওরা 12টা থেকে 2টো পর্যন্ত ওরা বুথে থাকবে। ওরা বুথে থাকার সময় যারা ভোটার যারা আছে যারা নথিভুক্ত হয়নি কিংবা যদি কোনো অবজেকশন যদি দিতে হয় এই ফর্ম 6, 7 এবং ফর্ম 8 এর উপরে ওরা কিন্তু এগুলো রিসিভ করবে। সেটাকে কিন্তু আমাদের 24/4/2025 এর মধ্যে আমরা সেই ডিসপোজালটা করব। ডিসপোজালটা আমাদের করা হবে 2/5/2025 এর মধ্যে। আমাদের ফর্ম পিরিয়ডস অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন অর্থাৎ যেটা যে পিরিয়ডের মধ্যে আমরা ফর্ম নেব সেটা আছে 8 তারিখ থেকে শুরু করে 24 তারিখ এপ্রিল মাস। এই ক্লেমসটাকে ডিসপোজ করা হবে 2 তারিখের মধ্যে। আর ফাইনাল পাবলিকেশন অফ ইলেক্টোরাল রোল যেটা আছে সেটা কিন্তু 5/5/2025 এ আমরা করব। কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যেটা ইলেক্টর সংখ্যা যেটা আছে যেটা আজকে যেটা দাঁড়িয়েছে সেটা আছে 1,31,403। তার মধ্যে 2,00,000 আমি একটু কারেক্ট করছি। আমাদের কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যে টোটাল ভোটার সংখ্যা আছে সেটা আছে 2,54,878। তার মধ্যে মেল আছে 1,31,603 আর ফিমেল আছে 1,23,271 আর থার্ড জেন্ডার আছে 4 জন। এই যে ড্রাফট রোল যেটা আছে তার উপরে কিন্তু আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনটা রিসিভ করছি। এর আগে আমাদের 4 তারিখের মধ্যে কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের পোলিং স্টেশন র্যাশনালাইজেশন করা হয়েছে। তাতে 48 নাম্বার অফ নতুন পোলিং স্টেশনগুলো নতুনভাবে ইনকর্পোরেট করা হয়েছে আমাদের পোলিং স্টেশনের লিস্টের মধ্যে। তার টোটাল লিস্ট যেটা আছে সেটা প্রেস নোটের সাথে আপনাদেরকে দেওয়া হয়েছে। এই যে নতুন জায়গাগুলোতে আমাদের বিএলও কিন্তু ফ্রেশ নতুন বিএলওরা ওখানে কিন্তু বসতে ওরা স্টার্ট করবে। আমাদের যে অলরেডি এক্সিস্টিং পোলিং স্টেশন ছিল সেটা আছে 261
এটার উপরে কিন্তু আমাদের 48টি নতুন অ্যাড হলো, অর্থাৎ এখন আমাদের কাছে 309 পোলিং স্টেশন আছে। এই 309 পোলিং স্টেশনে গুলোতে আমাদের বিএলও যারা আছে তারা বসবে এবং তাদের যেভাবে আমি বলেছিলাম ক্লেমস অ্যান্ড অবজেকশন নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে ক্লেমস অ্যান্ড অবজেকশন নেবে, তার সাথে কিন্তু তারা বিভিন্ন রকম যে স্ট্যাটিস্টিক কাজকর্মগুলো আছে সেটা করবে। আমাদের ইআরও যিনি আছেন উনি কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনগুলো ডিসপোজালটা 2 তারিখের মধ্যে করবে। দুটো পোলিং স্টেশনে শিফটিংও আছে, সেই শিফটিং দুটো পোলিং স্টেশন আমরা শিফটিং করেছি। আর এই ডিটেলসগুলো কিন্তু আপনাদের কাছে যে প্রেস ব্রিফ আছে সেই প্রেস ব্রিফের মধ্যে এই সমস্ত ডিটেলসটাই আপনাদের উল্লেখ করা আছে। আমাদের লোকাল যে নিউজ পেপারে আছে সেটা নিয়ম অনুযায়ী আমরা লোকাল নিউজ পেপারে অ্যাডগুলো দিয়েছি। আমরা লোকাল নিউজ পেপার যেগুলো হয়েছে সেটা আমরা আপনার কাছে শেয়ারও করে নেব। এটা আমাদের যে স্পেশাল সামারি ডিভিশন কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য যে আমাদের যে স্টার্ট হচ্ছে সেটার জন্য আজকের এটা প্রেস ব্রিফ করার কথা, সেটা সেই নিয়ম অনুযায়ী আমরা আজকে জেলা স্তরীয় প্রেস ব্রিফিংটা এটা করলাম। প্রেস নোটটা আমরা একটা ছোট কারেকশন আছে সেটা করে আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করছি। কমিউনিকেশন আছে সেখানে এই যে সামারি ডিভিশনটা বাই ইলেকশনের উদ্দেশ্যেই কমিশন অর্ডার করেছে, সেটা আমাদের কাছে কমিউনিকেশন লিস্ট আমরা এখানে দিচ্ছি প্রেস নোটের সাথে। এবং নতুন 48 যেটা 4 তারিখ আমরা নথিভুক্ত করলাম, যেটা কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে, সেটা কিন্তু প্রেস নোটের সাথে রাখা আছে, সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো যে তিনি যারা আছে তাদের এখানে নিউজ প্রকাশ করলে তাহলে রোল কারেকশনের দুটো পদ্ধতি আছে, একটা আছে স্পেশাল রিভিশন আর একটা আছে কন্টিনিউয়াস আপডেশন। আমাদের যেমন কি এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে স্পেশাল রিভিশন অর্ডার হয়েছে, স্পেশাল রিভিশনের মধ্যে কিন্তু রোল কারেকশনের কাজটাকে একটু ইন্টেন্সিভলি করা হয়, আর কন্টিনিউয়াস আপডেশনের পিরিয়ডে কিন্তু যে সাধারণভাবে যে কারেকশনগুলো করা যায় সেটা করা যায়। দুটো ক্ষেত্রেই কিন্তু ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এর উপরে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পাবো তার উপরে কিন্তু আমাদেরকে ডিসপোজালটা করতে হবে। তো আপনার কোশ্চেনের অ্যান্সার করতে গেলে অন্যান্য যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে সেখানে কিন্তু কন্টিনিউয়াস আপডেশন প্রসেসটা কিন্তু জারি আছে, কিন্তু কালীগঞ্জের ক্ষেত্রে কিন্তু স্পেশাল রিভিশন চলবে, যেখানে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে আর বিভিন্ন রকম যে প্রচারের কাজ আছে সেগুলোর মাধ্যমে স্পেশাল রিভিশনটা করা